মহিলার উপরে অত্যাচারী আজকের দিনে মহিলার উপরে অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বহিরাগতদের হুমকি দমকিতে আতঙ্কিত বেতুকান্দির জনগণ। বহিরাগতদের আক্রমণে বেশ কজন পুরুষ মহিলা আহত। থানায় মামলা হলেও পুলিশ কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় খুব শিলচর বেতুকান্দি এলাকায়। বহিরাগতদের হুমকি দমকিতে আতঙ্কিত বেতুকান্দির জনগণ। বহিরাগতদের আক্রমণে বেশ কজন পুরুষ মহিলা আহত। থানায় মামলা হলেও পুলিশ কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় খুব শিলচর বেতুকান্দি এলাকায়। শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকাবাসীরা কতিপয় বহিরাগতদের তাণ্ডবে অতিষ্ঠ। শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ, এমন অভিযোগ স্থানীয়দের। রবিবার সংবাদ মাধ্যমের সামনে তারা বহিরাগতদেরকে ভূমাফিয়া আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন। ভূমাফিয়া হলে অত্যাচারী দালাল অস্ত্র দিয়ে মানছি না, মানবো না। পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়। আজকের দিনে যদি ভূমাফিয়া হলে ধরা হয় না, আমরা অতি সত্বর ডিসি মহোদয়ের কাছে আবদার জানাইমু। সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে এলাকায় বসবাসকারী উভয় সম্প্রদায়ের পুরুষ মহিলারা জানান, কিছুদিন থেকে বেতুকান্দি করার পার এলাকায় কিছু ভূমাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে ভূমাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও যুবক। ভূমাফিয়াদের ত্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের। তারা আরও জানান, ভূমাফিয়ারা নিত্যদিন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। বর্তমানে ভূমাফিয়াদের ভয়ে এলাকার একাংশ জনগণ ঘর থেকে বের হতে পারছেন না। এই ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের কাছে জোরালো দাবি জানান তারা। বিডিপি সেক্রেটারি যিশুকান্ত রায়, আমরা বেতখান্দিতে মানে নতুন নতুন মানুষ এখানে আইছে, আওয়ার পর থেকে আমাদের এখানে ফি আছে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্বর প্রশাসনের আওতায় নেওয়া হয়, তার লাগে আমি এটা অনুরোধ করতেছি। তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ২৬ তারিখে ভূমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল, তিনগাঁও থেকে কিছু দুষ্কৃতি হলা নিয়ে যে এইখানে ছেলেগুলো মানুষ না থাকার কারণে মহিলা হলর উপরে যে দাঁড়ালো অস্ত্র দিয়ে যেটা আঘাত করা হয়েছে, এখানে আমাদের সদর থানার পুলিশ প্রশাসন এখানে মানে ভূমাফিয়া ১ নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হুসেন, ২ নম্বর ভূমাফিয়া হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা, ৩ নম্বর আসামি হইল কাজল হোসেন, ৪ নম্বর আসামি হইল শিপনুদ্দিন, মাসুক হইল ৫ নম্বর আসামি। এরপরে আরও লগে অন্যরা আছেন। ভিডিও ফুটেজও আছে যে কে বা কারা দুষ্কৃতি হল লইয়া আইছে। কিন্তু এরা ভূমাফিয়ারা জ্বালায় আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছেন, হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে। তো এরার কারণে আজকে আমরা বিগত আজকে ৭০ বছর ৮০ বছর হয়ে গেছে, এখানে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি, হিন্দু মুসলমান, কোনো আমরা ঝগড়াঝাটি হয়েছে না। আজকে বিগত ৪-৫ বছর ধরিয়া যেরকম যে এই ভূমাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে থাকার কোনো অস্তিত্ব নাই। মাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা তাইছে, ডাইরেক্ট বের গুড় ভাঙ্গিয়া মহিলা হলোর উপরে অত্যাচারী, জুলুম অত্যাচারী। ফায়ার দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি ঘুরের কোনো একটা আসামি অ্যারেস্ট হয়েছে পুলিশের গাফিলতি। বাহিত ওপেন রাস্তাঘাটে আসামি হল চলাফেরা। এখন কেন আসামের মুখ্যমন্ত্রী আছে এইটাও দৃষ্টি আকর্ষণ করিয়া, যেহেতু ভূমাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজে টুজে যে ভূমাফিয়া হলরে দলার লাগিন আসামের সিএম স্যারে বহুত কিছু ঘটা, কিন্তু এখন পর্যন্ত যে ভূমাফিয়া হলে অত বড় একটা অত্যাচারী করিয়া মহিলার উপরে ধারালো অস্ত্র দিয়ে যে আঘাত করিয়া ভূমাফিয়া হল যে এখন পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখীন হইয়া সবসময় চলাফেরা করে, এখন পর্যন্ত একজনও ভূমাফিয়া হল ধরা পড়ল না। এটার কারণে আমরা আসামের সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে অতি সত্বর ভূমাফিয়া হলরে ধরার জন্য।